আজকে তোকে না আজকে তোকে আমরা পেট ভরে খাবো। ওরে বল এসো বলেছো আজ আমরা বিরোধ করি আমরা এখন সুর মানে বন্ধ একমাত্র স্বর্গে ধর্মরাজ যুধিষ্ঠির তাও দিকে ধর্মরাজ যুধিষ্ঠির স্বর্গের দিকে চলেছেন আর দিকে স্বর্গ রাজ্যে সমস্ত দেবগণ আগমন করতে চলেছে। স্বর্গ পরে আর সঙ্গে এই দুর্গা এ ভাই সঙ্গে এই দুর্গা এ ভাই পত্র দেখো সর্বপরে এ দারে আর সঙ্গে দেখো দুর্গা এ ভাই সঙ্গে এই দুর্গা এ ভাই পত্র সমস্ত ভগবান নিজ নিজ আসন গ্রহণ করতে চলেছে আর এই ধর্মরাজ যুধিষ্ঠির সরাসরি স্বর্গের দিকে আগমন করছে। এ ভাই জলে আর দেখো জলে ও দেখো জল সুদ্ধা
জলতেছ আমায় সুদ্রা ও দেখো জল সুদ্রা আর কি এ সবাই যদি বড় বড় আমি মা বলি আমি বলি এ সবাই যদি আমি মা বলি আমি বলি বলে কেদা হয় আমাকে বলে কেদা হয় আমাকে আর কথা শুনে আমার ভাইরে মাথা ধরে ও শাস্ত্রী এই প্রমাণ দিয়েছে দেখো এই প্রমাণ দিয়েছে আজ কথা শুনে সেই ধর্মরাজ্য দৃষ্টি আর এই ধর্মরাজ্য দৃষ্টির ভূমিকায় নৃত্যনাট্য মহারমঞ্চে ছড়িত করবেন উনি হলেন কাশী যুবক সম্প্রদায়ের উস্তাদ আপনাদের সকলকে সুপরিচিত স্বনামধন্য জনপ্রিয় নৃত্যশিল্পী উস্তাদ দীপক সিং সরদার।
এই স্বর্গরাজ্যে স্থান আছে। সনদৃষ্টির এই দুর্যোধন মর্তধামে মহাপাপী হল, তার পাপ কর্মের ফল ভোগ করে নরক যন্ত্রণা সহ্য করে সে এখন স্বর্গ লাভ করেছে। তুমি এখন আসন গ্রহণ করো দৃষ্টির, তুমি এখন আসন গ্রহণ করো। আমি মহাপাপীর সঙ্গে আসন গ্রহণ করতে পারি না। যে দ্রৌপদীর বস্ত্র গ্রহণ করেছে, যে অভিমন্যুকে নিরস্ত অবস্থা হত্যা করেছে, তার সাথে কখনো আসন গ্রহণ করতে পারি না। সনদৃষ্টির এই স্বর্গরাজ্যে তুমি কাউকে হিংসা করতে পারো না। দুর্যোধন সে তো তোমার নিজের ভাই, তুমি তাকে গ্রহণ করো দৃষ্টির, তুমি তাকে গ্রহণ করো। আমি তা পারি না প্রভু, আমি তা পারি না। যদি স্বর্গরাজ্যে দুর্যোধন থাকতে পারে, তবে আমার ছোট ভাই ভীম অর্জুন নকুল সহদেব এরা কোথায়? দ্রৌপদী কোথায়? বাকি আমার সমস্ত পাণ্ডবেরা কোথায়? সনদৃষ্টির নরকে কেন প্রভু এ তোর নাই? এই মহাভাবী দুর্যোধন যদি স্বর্গরাজ্য লাভ করতে পারে, তবে পাণ্ডবেরা পারে না কেন? মানব জীবনে সকলে কিছু না কিছু পাপ কাজ করে থাকে, আর সেই পাপের জন্য সকলে তোমার নরকে যেতে হয়। তবে এই স্বর্গরাজ্য তুমি করবো বলবো, আমি নরকে যাবো, আমি দেখতে চাই আমার সমস্ত ভাইয়েরা প্রেমের আছে। তাই হবে যে দৃষ্টি, তাই হবে তুমি শান্ত হও। করে দেবো চলো দেবো, চলো এখন আমরা ধর্মের দৃষ্টিকে নরকে নিয়ে যাই। এদিকে সেই ধর্মরাজ দৃষ্টি সর্বদিন সে চলে গেলেন নরকের দিকে, আর অপরদিকে সেই মর্তধাম। ওদিকে মর্তধামে হস্তিনাপুরের সমস্ত রাজকন্যারা নিত্যদের সুরা পালন করে পানশালায় রাত যাপন করে। তাই তো নিত্যদেবের মতো আজকে নিত্যদের মতো সমস্ত রাজকন্যারা আগমন করছেন সেই পানশালায়।
আজকে নামো, আজকে আমরা সুরাপান করতে করতে না, আজকে আমরা একটি খেলা খেলবো। কি দিদি বলো, বলো দিদি বলো, আজকে আমরা কি খেলা খেলবো? ওরে বোন, ওরে আমার শোনাবো, আজকে না, আজকে আমরা সুরাপান করতে করতে আজকে আমরা যে খেলাটি খেলবো না বো, সেটি হলো কিনা এই পথ দিয়ে, এই পথ দিয়ে যে প্রথমে বেরোবে তার কাছ থেকে না আজকে আমরা কর আদায় করবো। কি দিদি, তুমি কি কথা বলো? তুমি কি জানো না? তুমি কি জানো না দিদি? তুমি কি জানো না এই করে কথা যদি মহারাজ জানতে পারে তাহলে কি হবে দিদি? ওরে বোন, ওরে বোন, এই করের কথা না একটা কাপড়িও তীর পাবে না। মহারাষ্ট্র দূরের কথা, চলো বল চলো, আজ আমরা বিলম্ব না করি, আমরা খুব সুরাপানে মগ্ন হয়ে যাই। দিদি, এই তো দিদি, এই তো দিদি, এই তো আমাদের সুরা, এই তো সুরা, হাজি সুরা, হাজি সুরা। আজকে তোকে না, আজকে তোকে আমরা পেট ভরে খাবো। ওরে বল, ওরে বল, এসো বলে এসো, আজ আমরা বিলম্ব না করি, আমরা এখন সুরাপানে মগ্ন হয়ে তাই তো মাননীয় সরিজনের দর্শক মন্ডলী, এদিকে সমস্ত রাজকন্যারা সেই রসিকতা বলার জন্য কোরআনের অপেক্ষায় তারা সেই সুরাপানে পথ হয়ে রইল। আর অপরদিকে সেই কুরুক্ষেত্রের মহাযোদ্ধা, অপরদিকে কুরুক্ষেত্রের মহাযোদ্ধা অঙ্গরাজ কন্যার স্ত্রী সুপ্রিয়া, তিনি সেই নিয়মিত স্বামীর সঙ্গে পাগলানি হয়ে নিজ গৃহের দিকে আগমন করতে চলেছে। এই পাখি জন, এই দয়া পাখি জন, এ দিও দয়া, এই দৃষ্টির বিধাতা তোমার কি পরিহার, আমার ভাগ্যের কি বিড়ম্বনা। মহাভারতের কুরুক্ষেত্রের যুদ্ধে তুমি আমার কাছ থেকে আমার প্রাণ ধরে কেড়ে নিলে দয়াময়ী, আমার হাতের শাখা সীতার শিবরাজ শূন্য করে দিলে, অল্প বয়সে আমাকে বিধবা সাজালে। এই বিধবা যন্ত্রণা আমি যে আর সহ্য করতে পারছি না দয়াময়ী, এই বিধবা যন্ত্রণা আমি আর সহ্য করতে।
কি বলছো তুমি? তুমি রাজ্যের হও বা তুমি দণ্ড রাজ্যের হও, তুমি রাজ্যের হও বা তুমি দণ্ড রাজ্যের হও, তোমার কিন্তু তোমায় দিতেই হবে। রাজকন্যা তোমরা কি কথা বলছো গো? আজ তোমার ভাগ্য রাজনীতির কাছে তোমরা করে দেবে। রাজকন্যা আমার কাছে নেই কোনো স্বর্ণ মুদ্রা, আমি কি দেবো? রাজকন্যা বলো, আমি কি দেবো বলো? কি বললো তুমি? তুমি অঙ্গরাজ্যের স্ত্রী? ওরে বোন, ওরে বোন, সেই অঙ্গরাজ্য যে আমাদের পক্ষে যুদ্ধ করেছিল, ওই অঙ্গরাজ্য যে আমাদের পিতা পক্ষে বনবাসে পাঠিয়েছিল, ওই অঙ্গরাজ্য যে আমাদের ষষ্ঠ বৎসরে ধ্বংস করা বলে কর্মা করেছিল, তার স্ত্রী তুমি? ওরে বোন, ওরে বোন, আজই তারিখে না, আজই তারিখে আমরা শরীর ছাড়বো না। আজকে আমাদের আমরা পিতা বড়, আজকে আমাদের আমরা পিতা বড়, আপনাদের প্রতিশোধ আমরা চরম প্রতিশোধ নেবো। হ্যাঁ দিদি, তুমি ঠিক কথাই বলেছো দিদি, তুমি ঠিক কথাই বলেছো। আজকে না, আজকে আমাদের পিতা বড় আমরা চরম প্রতিশোধ নেবো। তোমরা কি কথা বলছো গো? সেই কুরুক্ষেত্রে মহাযুদ্ধ অঙ্গরাজ্যে এখন বন্ধ হয়েছে। সেই মহাযুদ্ধে সমস্ত পরপুর পরাজয় হয়েছে। রাজকন্যা, সেই মহাযুদ্ধে তোমরা তো জয়লাভ করেছো, কিন্তু রাজকন্যা সেই অঙ্গরাজ্যের সুখ আমি এখনো বুঝতে পারছি না। রাজকন্যা, আমি এখনো বুঝতে পারছি না। আর তোমরা আমার কাছ থেকে করে দেবে? রাজকন্যা না, রাজকন্যা না, আমি সত্যি বলছি রাজকন্যা, আমার কাছে নেই কোনো স্বর্ণ মুদ্রা। আমি তোমার পায়ে পড়বো রাজকন্যা, তুমি আমায় ছেড়ে দাও না। কি বললি? কি করে শয়তানি? তোকে আমি ছেড়ে দেবো না, ছাড়বো না। ওরে বোন, আমার চাবুক দে, এই যে এটা চিন্তা শোন, এই রাজ্যে তুমি থাকতে চাই, এই রাজ্যে তুমি থাকতে চাও, তাহলে যাও সেখান থেকে যে হলো আমায় ঘরে এনে দাও। আজ তুমি করে নিতে না পারো, তাহলে এই চাবুক দিয়ে বলি আমি আমি সত্যি বলছি রাজকন্যা, আমি সত্যি বলছি,
বিশ্বাস করো রাজকন্যা, আমার কাছে নেই কোনো স্বর্ণ মুদ্রা। তবু রাজকন্যা, আমি তোমার মায়ের বলে রাজকন্যা, তুমি আমায় ছেড়ে দাও না। কি বললি? আমি তোকে ছেড়ে দেবো? ওই শয়তানি, তুই কি করে ভাবলি তোকে ছেড়ে দেবো? যা, যাবে হোক সেখান থেকে আমায় করে দেবে। আর যদি করে দিতে না পারিস তাহলে এই চাবুক দিয়ে মেরে তুমি কেন বলছো রাজকন্যা? আমার মনের বেতন তুমি আর আমায় মেরো না রাজকন্যা, তুমি আমায় মেরো না। তোমার সাধুকে রাগাত আমি সহ্য করতে পারছি না রাজকন্যা, আমি সহ্য করতে পারছি না। কি বললি? সহ্য করতে পারছি না? তুই কিভাবে রাতে থাকবো বল? যা, জামাই করে নেবে, যা। আর যদি করে নিতে না পারিস তাহলে মেরে মেরে এই রাজ্য থেকে তোকে আমি তুমি আমায় মেরো না। এইভাবে যদি তুমি আমায় মেরো না রাজকন্যা, আমি যে মরে যাবো রাজকন্যা, আমি যে মরে যাবো রাজকন্যা। আমি তোমায় কর দেবো, আজ আমি নগর নগরে কি করবো রাজকন্যা, তবু আমি তোমায় কর দেবো। গ্রামবাসী মায়েরা, তোমরা তো বলছো না শুধুই কত জ্বালা, কত যন্ত্রণা। দেখুন না গ্রামবাসী, আগে রাজ্যে থাকতে হলে আজ আমায় কর দিতে হবে। আমি যদি কর দিতে না পারি তাহলে রাজ্য থেকে আমায় রাজকন্যারা বের করে দেবে। বলো না আমি কোথায় যাবো, আমি কি করবো? আমি যে কিছুই বুঝতে পারছি না। আমি কোনদিন করে বিরতি করি, আজ আমায় ভিক্ষে দাও না গো, আজ আমায় একটি ভিক্ষে দাও না। একটি ভিক্ষে দাও গো আমায়, একটি ভিক্ষে দাও গো, একটি ভিক্ষে দাও গো আমায়, একটি ভিক্ষে দাও। আর বলতে না পারলে রাজ্য থেকে আমি তোমায় বের করে দেবো। আর তোদের ভিতরে দিতে না পারি তাহলে মারতে মারতে এই রাজ্য থেকে দাঁড়িয়ে দেবো। আজ আজ আমার মনে কি আনন্দ, আজ আমি প্রাণ ভরে আসবো।
আমি নগর নগরে ভিক্ষি করে এনেছি রাজকন্যা। আজ আমি নগর নগরে ভিক্ষি করে এনেছি। আমি নগর নগরে ভিক্ষি করে না অনেক স্বর্ণ মুদ্রা নিয়ে এসেছি। ও কি ওই দেখি দেখি, হ্যাঁ ওরে বোন, ওরে বোন, এ তো অনেক স্বর্ণ মুদ্রা রাজকন্যা। এই স্বর্ণ মুদ্রা তোমরা সকল দিয়ে নাও রাজকন্যা, এই স্বর্ণ মুদ্রা তোমরা সকল দিয়ে নাও। তুমি রাজ্য থেকে আমায় বের করে দেবো রাজকন্যা, এই রাজ্য থেকে আমায় বের করে দিও না। কি বললি? আরে শয়তানি, তোরে পড়াবো কি? কি বললি? বের করে দেবো না? শোন, ভালো করে শোন, শোন, এই রাজ্যে থাকতে হবে না, এই সামান্য করে কিন্তু হবে না। এই রাজ্যে থাকতে হবে না, এর জন্য তোমায় আরো ঠিক করে নিয়ে আসতে হবে। আর যদি তুমি না পারো তাহলে মেনে নেবে। তোমরা কি করছো? তোমরা কি করছো? এই জন্য তোমরা এভাবে অত্যাচার করছো। তোমরা জানো আমি কে? আমি হলাম মহাবলী ব্যাসদেব। আমাদের ক্ষমা করতে বলে বলে আমাদের ক্ষমা রাজ্যে থাকতে তখন রাজ্যে না কোনো প্রজাতি করে দিতে হতো না। আর তোমরা এর জন্য স্ত্রীর কাছে করে নিয়েছো, আমি তোমাদের ক্ষমা করতে পারবো না। আমি তোমাদের এই করতে অভিশাপ দেবো। আমরা যেন বুঝে ভুল করেছি মনে বড়, আর আমরা কোনদিন ভুল করবো না মনে বড়, আর আমরা কোনদিন ভুল করবো না। সরে যাও, আমি তোমাদের মধ্যে দেখতে পারবো না। আমার সর্ব থেকে তোমরা সরে যাও। সে মনে বড়, আমরা আসছি মনে বড়, আমরা আসছি তুমি উঠো মা, তুমি উঠো মাঠো, তুমি আর বন্দর করো না। ও শিবল তোমার চোখে জল। বুড়ি সুপ্রিয়া, তুমি কোনো চিন্তা করো না মা, তুমি কোনো চিন্তা করো না। তোমার স্বামী না মহা সুখী আছে। শুধু তোমার স্বামী নেই সুপ্রিয়া, যতজন কুকিন্দ্রে মহাদেবীর গতি লাভ করেছে তারা নিজে নিজে লোকই মহা সুখী আছে। বুড়ি সুপ্রিয়া, এসো সুপ্রিয়া, এই পাপ যে তোমায় ভোগ করতে হবে না সুপ্রিয়া, এই পাপ যে তোমায় ভোগ করতে হবে না। চলো সুপ্রিয়া, চলো এই বোনটা আমরা আমাদের দুটি দিকে আমরা গড়ি গাবো।
काश युवक संगत सोच बुलाई एक वरिष्ठ छोटे को शिल्पी नेत्रो शिल्पी निर्मोल सिंह सरदार
হয়ে গেলি বন্ধু হয়ে গেলি পরে কৃষ্ণ পরে কৃষ্ণ পরে পড়বে আমার বইটা কৃষ্ণ কোথা ভেবে ভেবে
চরণে শত কোটি প্রণাম। চিত্রগুপ্ত বলুন, চিত্রগুপ্ত বলুন, এই জমানে কোন জীবাত্মা না চিত্রগুপ্ত, এই জমানে কোন জীবাত্মা না কেন? হে মহারাজ, হে মহারাজ, আপনি কি জানেন না মহারাজ, ওদিকে কুরুক্ষেত্রের মহাযুদ্ধের শেষে ওদিকে পঞ্চপাণ্ডবগণ ও দ্রৌপদী তারা সেই স্বর্গযাত্রা করতে গিয়ে সেই সুপ্রপদ থেকে পড়ে একে তারা সকলেই মৃত্যুবরণ করেছেন মহারাজ। একমাত্র স্বর্গে গেছেন সেই ধর্মবতার যুধিষ্ঠির। তাই তো মহারাজ ওদিকে চার পাণ্ডব দ্রৌপদী এতক্ষণ মৃত্যুবরণ করার পর তাদের মৃত্যু আত্মারা সেই জমালের দিকে আসছে মহারাজ। তাই নাকি? ওরে দুর্গণ, ওরে দুর্গণ, তোমরা বিলম্ব করা যাও, সেই পাণ্ডবের জীবাত্মা কাঁদতে কাঁদতে এই জমাল চিত্রগুপ্ত বলুন, চিত্রগুপ্ত বলুন, এই পাণ্ডবের মধ্যে দ্রৌপদী কি পাপ করেছিল মর্তধামে? মহারাজ, কি মহারাজ, এই দ্রৌপদী পঞ্চপাণ্ডবের স্বামী হওয়া সত্ত্বেও সব থেকে বেশি ভালোবাসত অর্জুনকে। তাই তো এই অসব ভালোবাসার তার অপরাধ, এই অসব ভালোবাসার তার তোমরা দ্রৌপদীকে মানতে মানতে বৈদ্য নদীর তীরে ফেলে দাও। আমার সম্মুখে চিত্রগুপ্ত, আপনি আপনার খাতা দেখে বলুন চিত্রগুপ্ত, এই সহদেব মর্তধামে কি পাপ করেছিল? মহারাজ, এই সহদেব সব সময় নিজের জ্ঞান নিয়ে অহংকার করতো মহারাজ, নিজেকে সর্বজ্ঞানী ভাবত। এই ত্রিভুবনে কেউ সর্বজ্ঞানী নেই মহারাজ, তাই সর্বজ্ঞানী ভাবা হলো এর মহাপাপ। তাই বলেন মহারাজ, এই সহদেবকে কি শাস্তি দেওয়া হবে? ওরে ওরে দুর্গণ, তোর এই সহদেবের মস্তকে সহস্র মুসল দিয়ে আঘাত করতে থাকে। আমার সম্মুখে টানতে টানতে চিত্রগুপ্ত, আপনি আমার খাতা থেকে বলুন চিত্রগুপ্ত, এই নকুল মর্তধামে কি পাপ করেছিল? মহারাজ, এই নকুল নিজের রূপ যৌবন অহংকার করতো মহারাজ, নিজেকে সব থেকে বড় রূপন ব্যক্তি হিসেবে গণ্য করা হলো অপরাধ। তাই বলুন মহারাজ, ওই নকুলকে কি শাস্তি দেওয়া হবে? ওরে দুর্গণ, তোমরা নকুলকে শিবল কাছে নয় ঘাত করতে থাকো। যাও যাও করার পর
চমৎকার চমৎকার অর্জুন, চমৎকার তোমার এই বীরত্ব। তবে তোমার বীরত্ব নয় অর্জুন, একবার তোমরা অর্জুনকে 28 কুণ্ড ফুটন্ত জলে ডুবিয়ে রেখো। আমার সবকে টানতে টানতে চিত্রগুপ্ত, আপনি আপনার খেলাটাকে বলুন। চিত্রগুপ্ত, এই ভিড় মর্তধানে কি পাপ করেছিল? মহারাজ, এই ভিড় নিজের ক্ষুধা নিবারণের জন্য আর পঞ্চরের ক্ষুধার কথা চিন্তা করতো না। মহারাজ, কেউ যদি ক্ষুধা থাকত তার কথা কোনোদিনও ভাবত না, শুধু শুধু নিজের উদরপুতির কথা সব সময় ভাবত। তাই বলুন মহারাজ, এই ভিড়কে কি শাস্তি দেওয়া হবে? সমস্ত শরীর বড় মনে হয় দণ্ড দিয়ে আঘাত করো, তাতেও যদি না হয় তাহলে উল্টো দিক দিয়ে ঘোরা দিয়ে कृष्ण जगन्नाथ प्रेमानंदी, ये क्या हुआ? मेरे को लगा दिया, मेरा पेट को ढीला कर दिया। हमके देखते हुए सलामत के लाखा लो ये तो जमानो बारবার শাস্তি যে সালা হামা গলাতে আমার পেটটা ব্যান্ড করে দিয়েছে, হামো ছাড়বো না দাদা। আমি কে বলি জানো, যদি না জানো তো শুনে লো, আজ আমি বিয়াই কব জমালো এমন শাস্তি দিয়ে দিব না। এই বাপের বাপ, এই তার বাপ, এই তার বাপ এই শাস্তির কথা বলতে পারবে না। তো কেলা কেলে সেটা আমাকে দেখতে হবে। যাই একটু এনাকা দিকে যাই, যদি বলে দেখ দাদু দেখ তোর বয়স হয়েছে, যদি সত্যি কথা বলে দিস যে আমার কেলা কেলে তো মারি করে বলে দিচ্ছি সকালে উড়াবো ভালো বাবাটা কলকা দিয়ে দিব। নাই বলে দেবে না, দেবে দেবে। আচ্ছা ঠিক আছে, শুনে লো যদি পাপ করিয়েছ না তো যেমন একটু কমান দেবো, টেনশন নাই। দেখছো না ভীম অর্জুন নকুল সঙ্গে সবাই পাপ করেছিল বলে শাস্তি দিয়েছি, এরা বলে দিবেন নাই, আমাকে নিজেই দেখতে হবে। যাই বাড়ির পথে যাই, ওইদিকে না হয় আছে কে গাজায় এসে যাবো। জানিস আমার মাঠে মন দিয়ে দিব না, চোখাটা ব্যান্ড করে দিব। তুমি আমাকে নাই জানিস না কেউ, ঠিক? I am VIP of India. এক্সারসাইজ করে একটু পেটটা কমাইলি আর আমার মাঠে দিয়ে দেবো। একটা দাঁত রাখবো না, একটু দর্জন ঝড়াই দেবো, বাকিটা থাকবে ওটা থাকবে। একটু গ্রুপ এক্সারসাইজটা করিলি। এই রাম 10, 100, 1000, 5000, 10000, 1 লাখ। এইবার আমার মাঠটা কেমন দিয়ে দিচ্ছি, উড়ে উড়ে দিয়ে দেবে পেছাইলি। এই মাঝে দিলি দেখলেই দিলি, এই দিলি দিলি দিলি।
বন্ধ করো তোমাদের রোড, বন্ধ করো তোমাদের বাহারণ। হে মহাদেব, হে মহাদেব, আমার সঙ্গে আমার ভাইদের অত্যাচার আমি সহ্য করতে পারি না, তাই তো বাধ্য হয়ে আমি রণ করতে বসেছি। সঙ্গে সঙ্গে যমরাজ বলছে, হে মহাদেব, হে মহাদেব, আমি আমার কর্ম করছি মাত্র, সেটি আমার এই ক্ষেত্রে অপরাধ নেই। সঙ্গে সঙ্গে মহাদেব বলছে, বুঝেছি, আমি সকলে বুঝেছি। ওরে যুধিষ্ঠির, তোমার ভাইরা সকলে পাপ করেছিল বলে তাদের নরক যন্ত্রণা ভোগ করতে হলো। এর আগে কৌরবেরা নরক যন্ত্রণা ভোগ করে তারা এখন স্বর্গে গেছে। এখন তোমরা নরক যন্ত্রণা ভোগ করলে এবার তোমরাও স্বর্গে যাবে। ওরে যুধিষ্ঠির, সেই কুরুক্ষেত্রের মহাযজ্ঞের সময় তুমি একটি মিথ্যা কথা বলেছিলে, তাই তো তোমাকেও আজ নরক দর্শন করতে হলো। মনে রেখো, যে পাপ করবে তাকেই নরক যন্ত্রণা ভোগ করতে হবে। তোমাদের নরক যন্ত্রণা ভোগ হয়ে গেছে, এবার চলো আমি তোমাদের স্বর্গে নিয়ে যাই। আপনার জন্য আমার ষষ্ঠাঙ্গের শতকোটি প্রণাম বাবা। কোনো ভুলে থাকলে আমাকে ক্ষমা করে দেবেন বাবা, কোনো ভুলে থাকলে আমাকে ক্ষমা করে দেবে।